তো বন্ধুরা, অনেক দিন পরে দুপুরে আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। লাঞ্চ করব, লাঞ্চের ভিডিও নিয়ে এসেছি। তো চলো আজকে দুপুরে কি রান্না করেছি তোমরা দেখো। অনেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি দুপুরে রান্নার ভিডিও, কি খাবার ব্লগ। তো চলো আজকে দেখিয়ে দিই। তো এখানটা দেখো, এখানটা ভাত আছে, গরম একদম ভাতটা। আর এখানটা আছে ভেন্ডি ভাজা, এরকম ছোট ছোট করে কেটে ভেন্ডি ভাজা। আর এখানটা আছে শাক ভাজা। এখানটা আছে 5-6 রকমের, আমাদের এই বাগান থেকে তুলে অল্প তুলেছিলাম। তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি খাবো। তো এই তো আছে, অল্প অল্পই করেছিলাম। আর ভাত তো খেয়ে চলে গেছে। আর দেখো এখান দিয়ে এটা আছে শিম দিয়ে, আলু দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, জিরে আদা বাটা দিয়ে জ্যান্ত চারাপোনা মাছের ঝোল। এই ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়। আমি যে বাড়িটা রান্নার জন্য গেছিলাম তারা ত্রিপুরার বাঙাল। তো এই রান্নাটা তারা 2 দিন পর পর রান্নাটা করতে বলেছিল, বলে এই রান্নাটা খুব খেতে খুব টেস্টি হয়। শিম দিয়ে এরকম জ্যান্ত মাছ দিয়ে, যে কোনো কাটাপোনা মাছ, চারাপোনা মাছ, তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করলে কিন্তু ঝোলটা খেতে হেবি সুন্দর হয়। কিছুটা গোটা শিম আছে, কিছুটা কেটে দিয়েছি, বড় বড় শিমগুলো কেটে দিয়েছি দিয়ে আর এইরকম ঝোল করেছি পাতলা করে। আর এই ঝোলটা খেতে খুব টেস্টি লাগে। তো আজকে ছিল এই মেনু দুপুরে, একদম গরম গরম ভাতের সঙ্গে ঝোল। তো দেখতেই পেলে। তো বন্ধুরা, লাঞ্চে দেখেছ যে কি রান্না করেছি, একদম সিম্পলের মধ্যে। তো আজকে ছিল এই মেনু। তোমাদের বাড়িতে কি আজকে রান্না হয়েছে, তোমরা আজকে কি খেলে কমেন্টে জানিও। আর এরকম শিম দিয়ে, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে, আর এই শীতের সময় খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটা যারা একবারও খাওনি, একবার হলো ওই শীতেতে শিম দিয়ে যে কোনো মাছ দিয়ে ঝোল করে খেয়েও, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর ভালোই ঠান্ডা পড়ে গেছে এই কদিন। তো হাত কাটা নাইটি, তারপরে শর্ট হাতা নাইটি পরছিলাম, আজকে ফুল হাতা এরকম শীতের নাইটি পরে নিয়েছি। খুবই দুপুরবেলা, কালকেও ঠান্ডা লাগছিল, আজকে ঠান্ডা লাগছিল চান উঠে। তো চলো খেয়ে নিই। দাদাভাই তো খেয়ে চলে গেছে, গরম গরম খাবার। উনি তো ওনার কাজ করছে, আসছে টাইম মতন, আসছে, খাচ্ছে দাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো এবার আমি খাবো। তো ভিডিওটা কেমন লাগলো